তখন আমরা দেশ 12 মাস টুপি নাই, নির্বাচন আইলে যেবারায় নির্বাচনও ঘেরইব, এবারায় দেখবেন জাতা দিয়া কানকুটি বেড়াইয়া ঘুরিয়া এবারে টুপি মাথার দিয়ে আটতে আছে। নির্বাচনও ফাঁস করুক আর ফেল করুক, এইটা দিয়া হালাইয়া কই টুপি গেছে কোনো ঠিক কিনা কন মিলেনিও দেখবেন নির্বাচন আইলে টুপি জাতা দিয়া মাথার দেয়, নির্বাচন গেলে ফাঁস করুক আর ফেল করুক টুপির আর খবর নাই। তো এইলে বুঝা গেল আমরা টুপি মাথার দেই নুবের সুন্নত আল্লাহর খুশির জন্য। হেবারাই যে টুপি মাথার দিছে কারণ হইল আমরা বুঝালাইছি টুপি কাহাকে বলে, নির্বাচন আসিলে যাহা মাথায় দিতে হয় তাহাকে টুপি বলে। মনে হইলে আবার ফরে দেন সুন্নত হলে তো সবসময় শূন্য নাকি নির্বাচনের আগে যে সুন্নত ফরে আর এটা সুন্নত থাকে না, মক তখন থাকেনি ফরে। এবারে যে নির্বাচন আসে দিছে, নির্বাচন গেছে হালাই দিছে, তো এইটাই তো নির্বাচন আসিলে যাহা মাথায় দিতে হয় তাহাকে টুপি বলে। কথাটা কি এরকম? কিন্তু এইটাই তো প্রমাণ করছে। তাইলে বুঝা গেল এবারে টুপি মাথার দেওয়ানোর উদ্দেশ্য ওই নবীর সুন্নত না, আল্লাহর খুশি না। এটা হলো ভোটার যারা তাদেরকে প্রতারিত করে, আমিও তোমরাতে কম না, আমি তোমার মত হয়ে আমিও ইসলামের একজন ধারক বাহক সেবক, এটা বুঝানোর জন্য এবারে টুপি মাথার দিছে। এবারে টুপি আল্লাহর খুশির জন্য না, ঠিক কিনা কর? সহজ হিসাব, এটারে কয় সহি নিয়ত। তাইলে আমরা যারা টুপি মাথার দিছি কার খুশির জন্য? আমি ফির সাহেব, এবারে ইমাম সাহেব, এবারে হুজুর, এর লাগা না, আল্লাহ খুশি হইব নবীর সুন্নত মানলে, এর লেগে আমি টুপি মাথার দিছি। এই টুপি মাথার দিতে গিয়া কেউ যদি টিটকারি মারে, মস্কারা করে, টুপির ধরে টান দেয়, অনেকে অনেক গালিগালাজ করে, এই টুপিওয়ালা এই মোল্লা নানান টান টিটকারি মস্কারা করে, আমরা এই তাদের মস্কারা সহ্য করতাম পারাম, টিটকারি শুনতাম পারাম, কিন্তু আমরা টুপি খুলতে পারবো না। তাইলে আপনি এটা শক্ত রয়েছেন। এবার আইয়েন ঠিক এরকম নামাজও তো অনেক মানুষ দেখবেন তারা বসাও, যার লোকের যে উঠবো তে বসাইবেন, না হলে জরিমানা হইবে। হেবাটার যেবাটার লোকের তো উঠবো, মেম্বরের লোকে দিয়ে যে উঠবো, মেম্বরের এমন আছে চাকরি লিয়ে টান দিয়ে লাগবে করে দিলাম। যার লোকের যে উঠবো ছাতা দিয়ে বলে যাচ্ছি বলো বলো মার হাবা, জোরে বলেন মার হাবা। তাইলে আমরা যায় করাম, আবার বুঝাল আমরা যায় করাম সকাল থেকে সন্ধ্যায়, খেয়াল করে সকাল থেকে সন্ধ্যা তুমি পাও না বসে পাবে, তুমি এই স্টেজে বেশি করতে হলেন না। আবার কথা কয়, হ্যাঁ বাচ্চারা কথা কয় না, পিছিয়ে মিটিং চলতে আছে, খুব সাবধান। আমরা যায় করাম, ঘুমের থেকে উঠন, ঘুমাইতো যাওন, এর ভিতরে দিয়ে আমরা যা করাম কার জন্য? জন্ম থেকে মৃত্যু এই মাঝের জায়গাটা আমরা যা কিছু করব কার জন্য? আমার সকাল থেকে সন্ধ্যা, আমার জন্ম থেকে মৃত্যু, আমার রান্নাঘর থেকে সংসদ ভবন, অর্থাৎ আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার লেনদেন, আমার চাকরি, আমার উঠা বসা, আমার বিবাহ শাদী, আমার দোকানদারি, আমার কাস্টমার, আমার যা কিছু আমি যা করি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য, ঠিক কিনা কও? তখন যদি আমি কই আপনি বিয়া করছেন কার লাগিয়া, তা আপনি কবেন আল্লাহর খুশির লেগে। কিরকম? যে আমি বিয়া করলে আমার ঘরে বাচ্চা কাচ্চা হইব, এই বাচ্চা কাচ্চারা আমি মাদ্রাসাত পড়ায়, এই বাচ্চা কাচ্চারা আলেমোলা বানায়, তারা আবার ওই আল্লাহর কথা কইব, তারা আল্লাহর পথে চলবো, আমার স্ত্রীর আমি পর্দা ফুসিদার ভিতরে রাখাম, রাখা সেটা সুন্দর করে আমরা একটা ইসলামী জিন্দেগি করাম, নবীর উম্মত বাড়ায়াম, আল্লাহর বান্দা বাড়ায়াম। এই খুশির জন্য আপনি যদি কইরা থাকেন তাইলে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বিয়া করছেন, আপনি আনন্দ ফুর্তি করছেন, আপনি বউয়ের রান্না বাইরা খাওয়াইছে, আপনি বাচ্চা কাচ্চা বিদেশ পাঠাইছেন, টেহা পাঠাইছে আপনার লেগিয়া, কিন্তু ওই আল্লাহর খুশির জন্য যে করছেন, সব খাইছেন, সব ভোগ করছেন, মাইদে দিয়ে আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমাদের যা কিছু কার জন্য? নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যবসা বাণিজ্য, লেনদেন, ওঠা বসা, চলাফেরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমরা কি একমত?
সবাই আমরা একমত। আবার নবীজি কি কয় শুনি, নবী কয় মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকবালাল ঈমান। যে ভালোবাসবে আল্লাহর জন্যে, কাউকে ঘৃণা করে, এইটাও করে আল্লাহর জন্যে, ভালোবাসে আল্লাহর জন্য। বুঝলাম না কেমনে আল্লাহর জন্য ভালোবাসে? কয়তে নামাজ পড়ে, তে মেথর, তে মুজুর। আমি ভুইয়া বংশের মানুষ, কিন্তু নামাজ পড়ার কারণে এই মেথরের লগে বইয়া বইয়া আমি চা খাই, তারে আদর করি, তারে সেবা করি, তে নামাজি, অন্য কোনো উদ্দেশ্য না। আমি ভুইয়া বংশের মানুষ, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি ফিসাব, আমি লাটসাপ, আমি শিল্পপতি, আমি টাকাওয়ালা, আমি গাড়িওয়ালা, আমি বাড়িওয়ালা। আমার দরকার নাই তার সাথে ওই চা খাওয়ার বৈশা বৈশা, কিন্তু তারে আমি মহব্বত করি একটা কারণে, তেও নামাজি, আমিও নামাজি, এই জন্য তে আমার ভাই। বলো সুবহানাল্লাহ। ওয়া আবগাদা লিল্লাহ, তারে আমি ঘৃণা করি আল্লাহর জন্য। আল্লাহর জন্য আবার ঘৃণা করে কেমনে? তে আমার আফন ভাই, তে সুদ খায়, তারে আমি দেখতাম পারি না। তে বেনামাজি, তারে আমি দেখতাম পারি না। তে মিছা কথা কয়, আমি তারে দেখতাম পারি না। তে লাইল ঠেলে, আমি তারে দেখতে পারি না। তে মানুষের ভাই চুরি করে, আমি দেখতে পারি না। তার ক্ষমতা আছে, গরিবের উপরে জুলুম করে, আমি তারে দেখতে পারি না। তাইলে ভালোবাসছিলাম ওই মেতরে আল্লাহর জন্য, আর এখন ঘৃণা করি আপন ভাইয়ের আল্লাহর খুশির জন্য। ঠিক কিনা? বেনামাজিতে সুদ করতে ঘুষখুর, তে আমার ভাই হইতে পারে আব্বা একজন, আম্মা একজন, কিন্তু তেনা বেনামাজিতে সুদখুর ঘুষখুর, আল্লাহর নাফরমান বান্দা। এই জন্য আমি তারে পছন্দ করি না। মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসবা আল্লাহর জন্য, মান আবগাদা লিল্লাহ, ঘৃণা করবা আল্লাহর জন্য। এই ভালোবাসবা আল্লাহর জন্য, ঘৃণা করবা আল্লাহর জন্য। ওয়া আতা লিল্লাহ, এবং মানুষকে দান সদকা করবা আল্লাহর জন্য। ওয়া মানা লিল্লাহ, এবং মানুষকে অন্ধ কাজ থেকে ফিরাই রাখবা আল্লাহর জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেজন্য তার ঈমানকে পরিপূর্ণ করলো। ঠিক কিনা? এটারে কয় সহি নিয়ত। এটারে কি কয়? আমার কথা, এটারে কি কয়? এবার আসেন 2 নম্বরে, ওই আবাদত কবুল হওয়ার শর্ত না করো, বুঝলা লাগছে কয়টা? মন দিয়ে শুনেন না, হাত নামান, মোবাইল নামান, মন দিয়ে ওয়াজ শুনেন। কয়টা? তাহলে 1 নম্বরে কি গেল? তোমার কথা করে 1 নম্বরে। 2 নম্বরে সঠিক নিয়ম। 2 নম্বরে কি? তোমার কথা করে 2 নম্বরে কি? সঠিক নিয়ম। 2 নম্বরে হলো সঠিক নিয়ম। আবাদত কবুল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত আমরা আর কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব। আপনারা এই রং চাইতে থাকেন। হাফ এন আওয়ার দাম নাকি একটু? আপনার দরকার কি? কে আইলো? আমিন কর। তাইলে 1 নম্বরে আমরা ভালোবাসবো কার জন্য? তাইলে আমরা ঘৃণা করব কার জন্য? আমরা দান সদকা দেবো কার জন্য? মানুষকে খারাপ কাজ থেকে ফিরাই রাখবো কার জন্য? তাইলে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেজন্য তার ঈমানকে পরিপূর্ণ করলো। সবাই বলেন মারহাবা। সে মেথর হইতে পারে, সে মুসি হইতে পারে, সে বসুইরা কামলা হইতে পারে, সে ডেলি লেবার হইতে পারে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে রোজা রাখে, সে ইবাদত বন্দিগি করে, সুন্নত তরিকা অনুযায়ী চলে, আল্লাহর বিরোধিতা করে না, নবীর বিরোধিতা করে না, সে আমার বন্ধু। ঠিক কিনা কর? আর সে ডাকাইশের ফিসাব হোক, না হইলে লাট সাব হোক, না হইলে শিল্পপতি হোক, না হইলে কুঠিপতি হোক, না হইলে বংশাবলী মানুষ হোক, সে ভুইয়া হোক, চৌধুরী হোক, খনকার হোক, সরকার হোক, ফেসকার হোক, সে যেহেতু আল্লাহর পথে নাই, আমিও তার সাথে। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? এটার নাম কি? তাহলে এটারে কয় সহি নিয়ত। এটারে কি কয়? এবার আসুন 2 নম্বরে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত যেটা, এটারে কয় সঠিক নিয়ম। এটারে কি কয়? কথা কয় না, কি নাম? সঠিক নিয়ম। 2 নম্বরে এই আবাদত কবুল হওয়ার কয়টা না শর্ত? কয়টা শর্ত? জি। ও মাশাআল্লাহ, বসেন বসেন। জি বসেন, একটু সামনে দেন। জি একটু বসে যান, একটু বসে যান, আলোচনা চলতে। বসেন, এই চেয়ারটা দেন, সামনে দেন। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের
এই উপজেলার সম্মানিত চেয়ারম্যান সাহেব, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। জি, আপনি মুরব্বী একটু বসে যান তাড়াতাড়ি, বৃষ্টির নমুনা খারাপ, এই জন্য তাড়াহুড়া করতেছি আমরা। চেয়ারম্যান সাহেব বসে, সবাই কোন আমিন। তাহলে 1 নম্বরে খুব খেয়াল, 1 নম্বরে কি ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? আমাদের মাঝে আল্লাহর খাস মেহেরবানি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চেয়ারম্যান, এই উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান। তিনি মুরব্বী পরে কথা বলেন। এই উপজেলার সম্মানিত চেয়ারম্যান তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে মাহফিলের পক্ষ থেকে। ওনাকে স্বাগতম, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আল্লাহ যেন ওনাকে কবুল করে, সবাই পড়ি আমিন। ওকে ফাইন। আর একটা শব্দ করা যাবে না, আমি শেষ করে দিচ্ছি। এরপরে চেয়ারম্যান সাহেব আপনাদের কাছ থেকে সালাম দিয়ে দোয়া নেবেন ইনশাআল্লাহ। তাইলে আবাদত কবুল হো, আমরা যাই আবাদত করি, বেশি দর পারি না, কিন্তু যাই করি এইটা কবুল হোক, এটা আমরা চাই নাকি চাই না? তাইলে চাইতে গেলে 3টা জিনিস লাগবে আবাদতের ভিতর। 1 নম্বরে সহি নিয়ত। নিয়ত যদি ঠিক না হয়, আপনি সারা জীবন নামাজ পড়তে পারবেন। আপনি যদি মানুষের দেহানের লেগে নামাজ পড়েন, আমি নাগাইশের ফিরসাব, আমি মুস্তাক ফয়েজি, আমার মতো মানুষের যদি নামাজ না পড়ি, মানুষে কি কইব? এই নিয়তে যদি আমি নামাজ পড়ে থাকি, আমার নামাজ নট। ঠিক কিনা কর? আমার নামাজ আছে না গেছে? আমি তাহাজ্জুদ পড়লে লাভ হইব কি? আমি আশরাক আওয়াবিন চাষ পড়লে লাভ হইব কি? নামাজ পড়তে পড়তে কপালও দাগ হালাইলে লাভ হইব কি? আমি যদি আল্লাহর খুশি বাদ দিয়া মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে থাকি, তাহলে আমার নামাজ ফাও গেছে। আমাদের দেশে অনেক মানুষ হজ করে, নামের আগে দিয়ে হাজি না কইলে এবার সাংঘাতিক রাগ হয়, এরকম আছে নাকি নাই? হাজি সাহেব কইয়া ডাক না দিলে, আমি তো 1 এলাকাত মাহফিলও গেছি, গিয়ে দিই মাহফিলও লোক নাই, সাজাই দিয়া একটা লোকও নাই। তোরা কই গিয়া বইয়া রিসত? কই হুজুর মেল চলতে আছে। আমি কই মেল কি লইয়া? কয় হাজি সাহেব রে হুদা আব্দুল করিম কইয়া ডাক দিছে দেখা হাজি সাহেবে ঘুষি দিয়া শহীদারের নাক ফাটাই লইছে, এটা লইয়া মেল চলতে আছে। হাজি সাহেবে ঘুষি দিয়া কইছে, বেড়া 5 লাখ টাকা খরচ করে হজ করে আইছি, একটা হাজিরা খুলনা গেলাম না, আমি কি এখন হুদা আব্দুল করিম রইছি? ওই একটা ঠাস করে ঘুষি দিছে, হাতে সিটিয়া ফুটে গেছে গা, এখন এই মেল চলতে আছে। এইরকম কারবারও আমরা আছে, ঠিক কিনা কও? হাজি সাহেব কইয়া ডাক দিলে ভাল লাগে, হাজি সাহেব না কইলে দেখবেন চেহারাটা কালা হইয়া যায়। তাইলে তুমি মানুষের হাজিরা খুননের লেগে হজ করছো, আল্লাহর খুশির জন্য হজ করো নাই, ঠিক কিনা কও? অথচ আল্লাহ কয় ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদেরকে আমি সামর্থ্য দিছি হজ করবা শুধু আমি আল্লাহর জন্যে, ঠিক কিনা কর? কেড়াই হাজি করলো, কেড়াই কিতা করলো, এটা আপনার দরকার নাই তো, এটা আমার দরকার নাই। আমার আল্লাহ হাজি হিসাবে কবুল করছে কিনা এটা হলো দেখার বিষয়, ঠিক কিনা কর? অনেক বোকা মানুষ দেখবেন নাম জিজ্ঞেস আপনার নাম কি? কয় হাজি আব্দুল করিম। তো নামাজি আব্দুল করিম কর না কি? আপনি তো নামাজও পড়েন, আপনার জিজ্ঞাসি নাম কি? আপনি হাজি আব্দুল করিম কইছেন, হজ করছেন তো কে তো কইতেন ফেলেন না নামাজি আব্দুল করিম, রোজাদার আব্দুল করিম, জাকাত দৌন আব্দুল করিম, এটি কোন নাকি? হাজির ইচ্ছা লাগে, ভাল লাগে, এই ভাল লাগনের নাম ইসলাম না, ঠিক কিনা কও? এই হাজি যে আমি এটা জানবো কারা? কথা কারা কে জানবে? তাইলে সহি নিয়ত হইলো আমি যেইটা করা, ওখানে শুধু হোক বড়, ওখানে শুধু হোক বড়, আজকে নিয়ত করা আজ থেকে কোনো মানুষের জন্য না, শুধু আল্লাহর খুশির জন্য আমার প্রতিটি সেকেন্ড, আমার প্রতিটি মিনিট, আমার প্রতিটি ঘন্টা, আমার প্রতিটি দিন, আমার প্রতিটি সপ্তাহ, আমার প্রতিটি মাস, আমার প্রতিটি বছর শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? কথা কয় না, কার জন্য? এটারে কয় সহি নিয়ত। এবার আইয়ান, ইবাদত খালি করলে শর্ত না, এটা নিয়ম মতো করা লাগবে। ইবাদত কবুলের শর্ত না কয়টা? তাহলে 1 নম্বরে গেল সহি নিয়ত, 2 নম্বর হলো সঠিক নিয়ম। সঠিক নিয়ম কারে কয়? সঠিক নিয়ম হইল আপনি টুপি এটা কি ফাও লাগায় না মাথার দেয়? এটার দাম যদি 5 হয় এটা মাথা, আর জোতার দাম যদি 1 কোটিতে হয়, জোতা কই রাখতে হবে? পায়ের। 1 কোটি জোতার দাম, টুপির দাম 5 টাকা। আপনি 5 টাকার টুপি থাকবে মাথায়, 1 কোটির জোতা থাকবে পায়ের তলায়। আপনি যদি মনে করেন 5 টিকা টুপি থাক, এটা দিয়ে ফাওটাও মুসাফ আর জোতাটি দাম আছে এটি মাথার দিয়ে আনুন, মানে সে কি আপনারা বালা মানুষ কইব না পাগল কইব? পাগল কইব। এই যেইটা যে খেয়াল করেন, যেইটা যেই জায়গায় রাখার কথা
ওই জায়গায় এইটারে রাখা, এইটারে কয় সঠিক নিয়ম। সুবহানাল্লাহ বলবেন না? আরো সহজ করে কই, সঠিক নিয়ম যদি না থাকে আপনি আবাদত করতেন ভাববেন কবুল হইতো না। যেমন এই যে আল্লাহু আকবার, আমরা যে নামাজের নিয়ত বানছি, এই নিয়ত বান্ধা দাঁড়াই থাকা, দাঁড়াইয়া এটারে কয় কিয়াম। নামাজের ভিতরে কিয়ামটা ফরজ। আপনি সামর্থ্য নাই, আপনি বসবেন, এইটাও না পারলে শুইবেন, আপনি শুয়েও না পারলে ইশারায় নামাজ পড়বেন, কিন্তু আপনি চেয়ারে বৈশা নামাজ পড়লে নামাজ হবে না। আমরা দেশে পড়ে নাকি পড়ে না? ভালা বেড়া আড়াই মুন্না ভাল লইয়া, আড়াই মুন্না ভাল লইয়া শ্রী কি জানেন, শ্রীরামপুরেতে এবার আইটা, শ্রীরামের চড়তে আইটা আপনার আইয়া পড়ে দুর্গাপুর, আড়াই মুন্না ভাল লইয়া ভিডিও টান দেওয়ান লাগে না মাইতে দিয়া মসজিদও গিয়া সেই রে, এবার মসজিদও গিয়া সেটা সারা দুনিয়ায় হান্ডু হান্ডু করে ঘুরে আকিস বিড়ি টান দিয়ে ইটের ভাট্টার মতো দমা সারতে আছে, এবারে গুস্তেঙ্গি দিয়ে পাত্র কাম করে, মসজিদও গিয়া সেটা মুয়াজ্জিন সামনে গিয়া কয় হুজুর চারটা কো বেয়াদব, তুমি কার সামনে চেয়ারে বসতেছ? এই মসজিদ কার ঘর? তুমি আল্লাহরে দেখাইয়া আল্লাহর সামনে চেয়ারে বসো বেড়া। এই যে চেয়ারম্যান সামনে চেয়ার দিচ্ছে, চেয়ারম্যান দিয়েছে, এখন চেয়ারে বলো না, মনে করছে নাফিস শাহ হুজুরের সামনে, মুরব্বীদের সামনে আমার চেয়ার লাগবে না, আমি নিচেই বসবো। তাইলে উনি যদি আমার এত সম্মান করতে পারে, তুমি যে আবাদত করো, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যখন আবাদত করো তুমি যেন আল্লাহরে দেখতেছো, তুমি আল্লাহরে দেখো না, আল্লাহ যেন তোমার দিকে তাকাই রইছে। তুমি আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আল্লাহর ঘর মসজিদের চেয়ারে বসো, তুমি কত বড় বেয়াদব, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। মাসালা বুঝতে হবে। আপনি প্রয়োজনে দাঁড়াইয়া পড়বেন, প্রয়োজনে বৈশা পড়বেন, প্রয়োজনে শুয়ে পড়বেন, আপনি চেয়ারে বসে নামাজ পড়ার কোনো ক্ষমতা অধিকার আপনার নাই। এটা আমাদের দেশে চালু হয়েছে ১,৫০০ বছর আগে। সাহাবায়ে কেরাম অসুস্থ হয় নাই, মসজিদে নববীতে চেয়ার একটা লোক চেয়ার নিয়ে পড়ছে, কোনো দলিল নাই, কোনো দলিল নাই। কি এই সময় তারা অসুস্থ হয়েছে না? তারা আমরার মতো সব খালি ওহনাইয়া সব আমরা অসুস্থ করছে। এটা অসুস্থতা না, এটা এক প্রকারের বেড়াগিরি, ঠিক কিনা কও? দেহায় দেহায় বেড়ায়। তাইলে সঠিক নিয়ম কারে কয়? ওই যে এই যেমন নামাজের ভিতরে দাঁড়াইয়া পড়বেন, আপনি রুকু দিবেন, রুকুর ভিতরে এই খেয়াল করেন, আমার দিকে তাকান, এই যে আমার হাতটা যেভাবে এখান থেকে কোমর থেকে মাথা পর্যন্ত এইভাবে সোজা রাখা, এটা হলো রুকুর নিয়ম। আপনি এইভাবে, আপনি আগামীকাল আজকে বাড়িতে গিয়া আপনার ছেলেকে বলবেন, আমি যখন রুকুতে যাই তুই একটা লাঠি দিয়ে দেখবি কোন জায়গাটায় নেশা, এই জায়গায় দুটা দিবি যেন আমি সুযোগ হইতাম পারি। তোর তো ডাক দিয়ে কইছে, আব্বা আপনার মাথা তো নেশা, লাঠি তো ফুটে জিগায়, তাহলে মাথা আরেকটু উপরে উঠাইবেন। আব্বা আপনার কোমর তো নিচে নেমে রয়েছে, তাহলে কোমরটা আরেকটু উপরে উঠাইবেন। এইভাবে সোজা হয়ে রুকুর ভিতরে মাথা, পিঠ, কোমর পুরা সোজা রাখা লাগবে। এই অবস্থায় আপনি রুকু দিবেন। রুকু থেকে যখন কয় সামি আল্লাহু লিমান হামিদা, এটা পড়ার সাথে সাথে এই আঙ্গুলটা দেখেন, আমার আঙ্গুলটার দিকে তাকান সবাই। এই আঙ্গুলটা যেমন সোজা, এমন সোজা হয়ে আপনি দাঁড়াইতে হবে। এখন আমরা দেশের তারা এমনি এই খেয়াল করেন, এই রুকুত গেছে বাঁকা হয়েছে, যখন সামি আল্লাহু লিমান হামিদা কইছে মানে কুদ্দুর আলগি দিয়ে আবার সাজদা, এবার আঙ্গুল ফুরা এই আঙ্গুলের মতো সোজা হইছে না, এবার রুকু হয় নাই। রুকুতে যদি কেউ সোজা হয়ে না দাঁড়ায়, তাইলে রুকু থেকে কেউ যদি সোজা হয়ে না দাঁড়ায়, এটা ওয়াজিব। কেউ যদি ইচ্ছা করে ওয়াজিব তরক করে তার নামাজ বাদ, কেউ যদি ভুলবশত করে তার সুরসাজদা দেওয়া লাগবে। আপনি ইচ্ছা করে হাসতে হাসতে রুকুতে এমনি আলগি দিয়ে আবার যে ভিতরে পড়ছে, আপনার রুকু হয় নাই, আপনার নামাজও হয় নাই। এই জন্য আমরা সারা জীবন নামাজ পড়ি, আমরা আমল নামা ওই যে সারাদিন মাছ ধরিয়া দুলা যেমন খালি, সারা জীবন নামাজ পড়িয়া আমল নামা খালি, ঠিক কিনা? নিয়ম মতো ফরন লাগবো তো। আপনার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে গা, আপনি সাপ দিছেন, খালি ফুটফুট করে পানি বার হয়, এরকম হয়নিও না? কথা মনের জন্য বানাইয়া কইতেছি, এরকম হয়নি? সকালবেলা উঠতে সেটা দিছেন, এটা পানি দিলে পানি উঠে, আন্ডা হইলে ফুটফুট করে। এখন আপনি কোন প্রত্যেক দিন পানি দিব কটা? আপনি গিয়ে মিস্ত্রি আনছেন, মিস্ত্রি আইয়া সেটা এই কয় যে বাকেট গেছে, বাকেট আর লেদার দুইটাই গেছে, হয়তো তাড়াতাড়ি খুব
তো টিউবওয়েলের নিচে দিয়ে খুলতে গেছে 3 গুল দিয়ে 3টা নাট আছে আসেনিও এই নাট কবে যে লাগাইছে আর খুলছেও না অহন ঘুরান দিছে পরে নাট গেছে গা ভাঙ্গা নাট কি হইছে তো মেস্তুরিয়ে মালিকরে কইছে 3টা নাট লই আইয়েন তাড়াতাড়ি করেন আমার আবার কাম আছে 3টা নাট লই এবার তারা হুড়া করে নাট আনতে গেছে দোহানু জায়গায় 3টা নাট দে কয় সুতি কয়টা তো কইতাম পারতাম না কয় কিরম দাম কিরম কয় সিহুন্ডির যেই দাম মোটা ডির সেই দাম কয় দাম যখন এখনো মোটা দিয়ে দি এবার এরকম মোটা চাইয়া 3টা নাট লই আইছে আইনা সেটা মিস্ত্রির রাতও দিছে পরে মিস্ত্রিকে কিতা কয় নাট লাগা দিন যাইব বেশি মোটা চাই আনছি কয় ঢুকলে না এটা হলো 3 সুতি জায়গা আপনি এরকম 5 সুতি মোটা আনছেন কিনতে না ভাই তোমাদের এই এলাকায় মুশতাক ফয়েজি কোনোদিন আসে নাই আর কোনোদিন আসবো কিনা জানি না মন দিয়ে শুনে রাখো কয়টা কথা মুসলমান 3 সুতি নাটের জায়গায় একদম পাইয়া 5 সুতি নাট আনলে ওই নাটে যেমন 3 সুতি জায়গায় লাগানো যায় না আল্লাহর দেয়া বিধান নবীর তরিকা অনুযায়ী তোমার জীবন চালাইবা তুমি যদি তোমার মন মতো নাট লাগাও টিউবওয়েল যেমন চলবে না তুমি যদি তোমার মন মতো নামাজ পড়ো ইবাদত করো মনে রাখো নামাজ পড়া যাবে নিয়ম মতো না হওয়ার কারণে এটার কাজে লাগবে না ঠিক কিনা তাহলে আবাদত কবুল হওয়ার শর্ত না করো আমার কথা কেন কয়টা গেল কয়টা কিতা কিতা 1 নম্বরে 2 নম্বরে মনে থাকবে এবার আসেন 3 নম্বরে শেষ করে দেব চেয়ারম্যান সাহেব ব্যস্ত মানুষ আমি মাঝি দিয়ে দিতাম কিন্তু মাঝি দিয়ে দিলে মাহফিলের পরিবেশটা নষ্ট হয়ে যাবে এই জন্য গুস্তাকি মাফ কর দিজিয়ে আপনারা বেয়াদবি নেবেন না কারণ আমি কখনো কারো যে মন্ত্রী আয়োগ এমপি আয়োগ আমার ওয়াজের মাইদে দিয়ে দিলে মাহফিলটা গজব ঠিক নিও এটা করা যাবে না এটা আপনারা কেউ হাত লো আপনি কইবেন না 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 আপনি কেউ যদি দিত আপনি রাজি হইয়েন না মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা আবাদত কবুল হওয়ার শর্ত না কয়টা রে গেল কয়টা রইল কয়টা এটার নাম হইল হালাল খাওয়া ফয়রা পয়সা আমার অকলে নাইয়া সিফা দিয়া লাইছে অকলে 3 নম্বরেরটা কি তারে এই যে আমরা যে হুজুরারে ফদাফদি করি যে আরে আগে জৈনপুরের হুজুরে মোনাজাত করলে রে মেঘে বিজ্জা বাইটা অন লাগছে আর অহন কত হুজুরে মোনাজাত করে মেঘ অহন নাই মেঘ আইব কেমনে যেই তার আল্লাহ গিয়ে আইব তারা কি আমরা মানুষ রইছি নিও হলো ঠিক কিনা কও মেঘ আল্লাহ যারারে দিব আগের টিও মানুষ আমরাও মানুষ আমি তো আগে আমার দাদা নাগাইশের ফিরসা হুজুর আমি দেখতাম ওনার একটা বাক্স আছিল এই বাক্সটার ভিতরে লাল সুতা কচ্চা সুতা নীল সুতা সাদা সুতা দিয়ে ফেসাইয়া এরকম কাপড়ের ভিতরে টেহা আমি জিগেতাম দাদা ডিকিটা কয় যে অনেকে যে আমানত রাখছে যার যার সুতা চিহ্ন দিয়া রাখছি অনেকে টাকা হাওলাতের জন্য গেছে দাদা আমানতের টাকা খুললা কেউ ওরা হাওলাতও দিছে না আমরা কিন্তু হাওলাত দিলে কিতা হয় আমানত কারে কয় যেই নোটটা আমার কাছে রাখছে এই নোটটা আবার ফেরত দেওয়া এটারে কয় আমানত ঠিক কিনা কয় আর আমরা আমানতের টেহা তে মাইরা খাইয়া বইয়া রইছি হয় না বুধ হয়নি এরহ মেলার রায় হয়েছে 5,000 টেহা তার কাছে হেই টেহা সর্দারের কাছে হেই টেহা আমানত রাখছে পরের দিন হাতে টেহা আনতে গেছে পরে তারা হুড়া করে স্কুতি এগুলি আনতে মেলটা কি এমনি হয়েছে তার ভাই শুনলো তো কিচ্ছু 15-20 দিন পরে গেছে পরে 2,000 টেহা কয় হাজার জরিফানা পাইছে কয় হাজার এই 15 দিনে 3,000 টাকা সর্দার সাহেব মাশাল্লাহ তে কই দেখি তা আপনি 5,000 টাকা না রায় হইলো আপনি 2,000 টাকা দেয় কাও মেলটারে কেমনে গুছাইয়া আনছি আমি না জানি এটা কি এমনি হয়েছে কিছু খরচ করণ লাগছে না এটা নিবানি নাকি এটাও দিয়া লাইতাম সেরে হ্যাঁ তো কথা এটাই দিয়ালাম কি করবে না হালাল না হারাম হালাল না হারাম তুমি এই হারাম খাইছ কয় যে হুজুর এত দোয়া করি কবুলে না হইব কেমনে তুমি যে লুঙ্গিটা পিনছ তুমি যে পাঞ্জাবিটা গাও দিছ তুমি যে টুপিটা মাথার দিছ সব দি সুদের টেহার কিনা ঠিক কিনা কও তোমার যে মসজিদের আল্লাহ লাথি দিয়ে বার করে দিছে না কপাল বালা সুদের টেহার পাঞ্জাবি
সুদের টিহার টুফি, সুদের টিহার লুঙ্গি ফিন্দা তুমি গেছো মসজিদ নামাজ পড়তা, আল্লাহ দেখে না বান্না দিছে। ঠিক কিনা কও? সুদ কি হালাল না হারাম? সুদু হারাম না বড় হারাম? কুত্তার গুস্ত খাওয়ান হারাম, শুয়োরের গুস্ত খাওয়ান হারাম, এর চাইতে বেশি হারাম সুদ খাওয়া। ঠিক কিনা কও? সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল মাল লগে জেনা করা। নিজের মাল লগে সৎ মানা নিজের জন্ম দেওয়া মাল লগে জেনা করার নাম হইল সুদের 70 নাম্বার গোনা। এবার বুঝো 69 নাম্বারটা কি কম না আরো বড়? 68টা 66 66 কিরে আস্তে আস্তে কি শুরু হইতেছে না বড় হইতে আছে? 70 নাম্বার গোনাটা হইলো মাল লগে জিনা করন। আমি যদি 1 কোটি টাকা আমার গাড়িতে করে আনি, আমরা উপজেলা চেয়ারম্যান সাহেব কই, চেয়ারম্যান সাহেব আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আপনি একটা লোক লই আইয়েন যে মাল লগে জিনা করতে পারবো, তারে আমি 1 কোটি টাকা দিয়া দেন। চেয়ারম্যান সাহেব কতক্ষণ পরে ঘুরিয়া গেলে আইয়া কইব, হুজুর আমরা খারাপ, এত খারাপ না যে মাল লগে জিনা করে টেহা নেন, আমি টেহা লইয়া যাই কেমন লাগবো, জিনা কইরা টেহা নে অন্য সমাজে পাওয়া যাবে না। ঠিক কিনা কও? তাহলে আমি মুশতাক ফয়জি 1 কোটি টাকা নিয়ে আসলো, তোমরা কেউ মায়ের সাথে জেনা করে টাকা নিতে রাজি হবা না। হাসতে হাসতে বিষাইয়া পড়ছে, টিকিট পাও না দান করণের লেগিয়া, হাসতে হাসতে উত্তর বিরোধ ঘর তুলনের লেগিয়া তুমি যে সুদের টাকা খাও, প্রয়োজনে পেট মাটিত লাগাইয়া থাকবা, গাছের পাতা খাইবা, সুদের কাছেও যাওয়া যাবে না। ঠিক কিনা কও? আমরা তারা খায় নাকি খায় না? খায় নাকি খায় না? ইচ্ছা মতো খায়, উড়ালো খায়, ফত্তনের নাম দিয়া খায়। ঠিক কিনা কও? কত জাতের সুদ যে খায়। সাকিউলান এই শুনে, কত জাতের সুদ আমরা তারা খায়ও। এটা কত তো মনে পড়ছে, এটা কি কইলে তা কই এলাই আর আইনা না আওয়ানোর সম্ভাবনা কম। মার হাবা কয় না রে, এই ওয়াজের লাগে আমারে কেউ নিত না, কইবে বলে আরে হুজুরের সুদের ব্যাপারে যেমনি কইছে রে। আচ্ছা অসুবিধা বল, আমিন কর, জোরে কন আমিন। এই সামান্য আর একটু ঘন্টাখানেক কিন্তু ভার হয়ে গেছে, আমরা আল্লাহর তো ঘন্টাখানেক টাইম নিস্তাম, মনে আছে নি কথা? সবাই কন আমিন। একবার এই দেখো সুদ কি জিনিস ভাইও, আমি যে কইতাম কুত্তার গুস্ত খাওয়া হারাম, শুয়োরের গুস্ত খাওয়া হারাম, কিন্তু আমরা শুয়োরের গুস্ত একটা মানুষও খায় না, কুত্তার গুস্ত একটা মানুষে খায় না, কিন্তু সমাজের অধিকাংশ মানুষ সুদের সাথে জড়িত। ঠিক কিনা কর? ওই একটা গেছে ইন্ডিয়া, কই গেছে আমার কথা না, কই গেছে ডাক্তার দেখ হয়তো ইন্ডিয়া গেছে, ইন্ডিয়া গিয়া সেইরা তাই কলকাতার ভিতরে তার লগে আবার একজনে গেছে সুয়ারু আপনার দুর্গাপুরের, 2 বেড়া মিললে ইন্ডিয়া গেছে। তে রাস্তা দিয়ে হাঁটতে আছে কলকাতার, গিয়ে দেখে রাস্তার কান্দার মধ্যে হোটেল, গুস্ত টকবক টকবক করে ফাঁক উঠতে আছে। আর ইন্ডিয়ার খাঁটি মশলা না, কাশ্মীরের মশলা, এই মশলার যে গরম এই গন্ধটা বাড়িছে, তার ভিতরটা বেড়ায় লাড়া ফুড়ে গেছে গাতে। বাংলাদেশে গরুর গুস্ত খালি দাওয়াত দেওয়ার লাগে তে গিয়ে বইয়ালায়, আর এই জায়গার মধ্যে এরকম গরুর গুস্ত রানতে আছে মনে করে তে হোটেলে গিয়ে খাইতে বসে পরে হোটেলের মেসিয়ারে কয় কি দিয়া খাইবে, কয় ইয়া গুস্ত দিয়া দে, গুস্ত দিয়া ভাত খাইয়া তে খিলেল টিলেল করে আটটাত মুছতে মুছতে বাড়িতে আছে। ওই যে দুর্গাপুরের আরেকজনে গেছে, হ্যাবারে দেখছে তে হোটেলতে খাইয়া বাড়িতে আছে, হ্যাবারে ডাক দিয়া কয় কি তারি কইতে খাইছ, কই এই যে হোটেল গুস্তটা বালা, কই কি এর গুস্ত খাইছ, কই গরুর গুস্ত, কই এটা দি হিন্দু হোটেল। কি হোটেল? তো হিন্দু হোটেল তোর লাগে গরুর গুস্ত রান্দা রাখছে, আরে তুই দি শুয়োরের গুস্ত দিয়ে ভাত খাই যাইছ। ওখান কিন্তু এই কথাটা হুননের পরে আরাম না বেয়ারা, শান্তি না বমি বমি? তে রাস্তার কান্দাত গিয়ে হট করে বমি কইরা দিয়া এরপরে তার আতইয়া ধরালেছে, ভাই আমি বুঝতাম পারছি না, তোর আত্মীর দড়ি তোর ফাউডির দড়ি, দয়া করে দুর্গাপুর গিয়ে এই কথাটা তুই করছা, এটা খাইয়া লাইছি আমি বলে, তুই যদি কস তাহলে আমি অক্কেরে গেছি মার্ডার হইয়া, সেটা দয়া করে তুই কসটা কইবিনি ক। দেখো না 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 না, এটা কি কোনের কথা নেই, তুই বলে খাইয়া লাইছ, এটা কয় আমি খিতা। তেমনি তারে বুঝ দিয়াইছে মাত্র তে আইয়া সেটা দুর্গাপুর ডান না, তারে কইছে তুই বাইর যা, আমি দোকানটাতে চাটা খাইয়াই, চা খাইতে বইয়া সেটা কইতাছে আবার ইন্ডিয়া যা একটা কাম হইছে। কয় কি তা আমরা করতে চাই, আমরা করতে চাই, কয় কি তা করছে, কয়তে তোমরা কোনো কইও না, এটা আমার এটা না করছে কইতাম, তো শুয়োরের গুস্ত দিয়ে ভাত খাইয়া বইয়া রইছে। সাবধান, এটা কিন্তু কেউ কইও না। এখন কইছে কইও না, আবার গিয়ে কথা ফুটাটা কইয়েই দিছে। এখন সকলে তে বাইতেছে পরে তে মসজিদে গেলে কিও ইন্ডিয়া গুস্ত কি র, তে তো বুঝ জ্বালাইছে কথা তো সরিয়া গেছে গা। তে অহন আর গুস্ত খাইতে পারে না, আজ 15টা বছর হয়েছে।
দুর্গাপুর গ্রামও এক ধনী বেড়ায় মারা গেছে, হেবারার ফুতাইতে নিয়ত করছে 100টা গরু জব কইরা এই এলাকার মানুষের জাফত করবো। তেমনও করছে 15 বছর হয়েছে, সকলে গুস্তার কথা বললা লাইছে, কবে দিনে গুস্তা খানে জাফতের গুস্তটা ভালো হয় এই চিন্তা করাতে ফেস টেস্ট চামুচ টাচামুচ পকেটে লইয়া তে গিয়া খাইতে বইছে পরে নিরামিষ দিয়া দিছে। এরপরে যখন গুস্তটা দিছে তে মাত্র মাইখ্যা নলাটা দিব, ফিসি দিয়ে কেটা জানে ইয়া ডাক দেখো ইন্ডিয়া। আসে না উঠটা লাইছে, কথা কেনা আসে না উঠটা লাইছে রে ভাইও। 15 বছর আগে মুসলমানের হোটেল মনে কইরা বুলে শুয়োরের গুস্ত খাইয়া লাইছলা, অহনো 15 বছর পরে তোমার এটা মন হইলে আর খাইতে পারো না গুস্ত। ভাই এইরকম যদি তোমার হয় তাইলে তুমি মুসলমানের সন্তান, যেই সুদ খাওন ওই শুয়োরের গুস্তর চাইতে আরো খারাপ। এই সুদ তুমি হাসতে হাসতে খাও, হাঁটতে হাঁটতে খাও, দিবানিশি খাও, ফুতের বিদেশের নাম দিয়া খাও, গোর তুলনের কথা কইয়া খাও, মাইয়া বিয়া দেওয়ার সময় খাও। মনে রাখবো এই সুদখুর যদি কিয়ামতের ময়দানে উঠবে ওই সন্তানের দিকে মাও ফিরে তাকাবে না, ঠিক কিনা বলো? মা যে মায়ের কলিজার ভিতরে এত মায়া, কিয়ামতের ময়দানে তুই মারে দেখা ডাক দিবি আম্মা 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 গো আম্মা আম্মা। তোর মায়ের পিছন দিকে ফিরা কইব কেডায় আমারে আম্মা ডাকে? কই তুমি আম্মা আমারে চিনছো না? আমি তোমার সুডু ফুতে মনে নাই একবার প্রাইমারি স্কুলে গিয়া আড়াই গেছলাম গা। তুমি কি কান্দাটা কাঁদছো গো আম্মা? রাতের বেলা তুমি আমারে বুকটার লগে মিশাইয়া ধরছো, সারা রাত আমারে ছাড়ো নাই, পরের দিন আমার স্কুলে যাইতে দাও নাই। আম্মা আম্মা গো আমি তোমার ফুতে গো আম্মা 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 তুমি ফিরা তাকাও, একটা গোনা বেশি হয়ে গেছে গো আম্মা, তোমার কাছে একটা সোয়া বই বনি আম্মা তুমি আমারে দাও আমি যেন জান্নাতে চলে যেতে পারি। তোর মাই ফিরা ডাক দিয়া গো কেডা আমারে আম্মা ডাকে? আম্মা আমারে চিনছো না? আমি না তোমার ফুতে? কয় না 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 তুমি আমার সন্তান না, যদি তুমি সন্তান হইতা তাইলে দুনিয়ায় থাকতে আমার লগে জানা করতা না। আমার একটা কথা কই না, আমি তোমার লগে জেনা করছিলাম কবে? কয় কেরে মনে নাই? 2024 সালে মে মাসের 6 তারিখ বৃষ্টির ভিতরে উপজেলার চেয়ারম্যান রে বয়াইয়া নাগাইশের ফিসা বুজুরে এমনে যে সুদের ব্যাপারে বুঝাইলো, তুই সকালবেলা উঠতে আবার সুদে টেহা লাগাইলি। হুজুরে কইছে না সুদের 70 নাম্বার গোনাটা মাল লগে জেনা করন, তুই এটা হুইন না গিয়ে আবার সুদে টেহা লাগাইছত, তুই আমার লগে জান্না শূন্য জেনা করছত, তাইলে তোরা তুই আমারে মা ডাকিস না? ভাই মুশতাক ফয়েজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মনে রাখবারে ভাই, মনে রাখবারে ভাই, কথা কয়টা বইলা যাই। দয়া করে একদিন তো তুমি মরবাই, একদিন তোমাকে মরতেই হবে। মৃত্যুর পরে পুরো এলাকায় খবর পৌঁছে যাবে, দৌড়ে দৌড়ে মানুষেরা তোমার জন্য দেখতে আসবে, কাফন পরাইয়া জানাজা দিয়া তোমারে দাফন করে দেবে মাটির কবরে। কয়দিনের জিন্দেগি রে ভাই, কয়দিনের জিন্দেগি। কই গেল তোমার আব্বা? কই গেল তোমার ভাই? কয়টা বছর অপেক্ষা করো তুমি যাইবা কই? তোমার এই চিন্তা নাই রে ভাই, তুমি কেমনে মাটির কবরে থাকবা? অন্ধকার রাতে তুমি টর্চ লাইট ছাড়া ঘরের বাইরে যেতে পারো না। ও মায়েরা বোনেরা গো, অন্ধকারের ভিতরে পুকুরের ঘাটে নামো না। তোমার মেয়ে তোমার জন্য হারিকেন ধরে দাঁড়াই থাকে, তুমি চাউল ধুইতে যাও, তুমি গোসল করতে যাও সন্ধ্যার পরে। যদি অন্ধকার তোমার এত ভয় লাগে, তুমি কি কোনোদিন মাটির কবরে শুয়ে দেখছো নাকি কবর কেমন অন্ধকার? তুমি একদিক দিয়ে খোলা কবরে না দেখছো, উপর দিয়ে বন্ধ করার পরে তুমি কোনোদিন কোন কবর এমন দেখো নাই, ঠিক কিনা? খোলা কবরটারে তুমি এত ডরাও, এত ভয় পাও, আর উপর দিয়ে সাফা পানি দিলে তোমার কেমন লাগবে রে ভাই? দুনিয়ায় থাকবা না, থাকার জায়গা না, তোমার আব্বা থাকে নাই, তোমার আম্মা থাকে নাই, তুমি এই দুনিয়াতে থাকবা না। হাতে পায়ে ধরে বলে যাই, যেই দিন তোমার কবরে শোয়াবে, সবাই মাটি দিয়ে যখন চলে আসবে, সবাই দেখো মাটির কবর, এমন একটা জিন্দেগি কইরা যাইও রে, সবাই দেখো মাটির কবর। তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর, মাটি না
ভাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? ভাই আমি তো অনেক জায়গায় যখন যাই আমার মাথার উপরে ফুলের পাপড়ি ছিটায়, গলার ভিতরে আইনা ফুলের মালা দেয়, আমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমি চিন্তা করি কি হবে ফুলের মালা দিয়া দুনিয়ায়, কবরে গিয়া যদি দেখি জোতার মালা, ঠিক কিনা? দুনিয়ায় ফুলের মালা দিয়া কি হবে রে, কবরে গিয়া দেখি যদি জুতার মালা। আর কি হবে দুনিয়ার জোতার মালায়, কবরে গিয়া যদি দেখি ফুলের মালা। তাইলে আমাদের ফুলের মালা দরকার কি দুনিয়াতে না কবরে? দুনিয়াতে না কবরে? এমন একটা জিন্দেগি কইরা কবরে যাইও, ফেরেশতারা দেখলেই যেন তোমারে ডাক দেয়া কয় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনারে স্বাগতম, আসেন আসেন জান্নাতে চলে আসেন। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। আল্লাহর কাছে 1 ঘন্টা সময় চেয়ে নিয়েছিলাম, আল্লাহ সুযোগ দিছে নাকি দেয় নাই? আলহামদুলিল্লাহ বলবেন না? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকরিয়া আদায় করো, আল্লাহ নিয়ামত বাড়াই দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর ওয়াদা। নান্টু ভাই একা একটা মানুষ আমার একটা কথা বলছে, আমার চোখে পানি চলে আসছে। কই হুজুর আমি কয়েক মাসের সন্তান, এমন সময় আমার আম্মা আমাকে ফেলে চলে যায় নাই, আমার দিকে তাকাই, আমার একটা ভাইও নাই বোনও নাই, আমি একা মানুষ, আমার দিকে তাকাইয়া বুড়া হইছে, এই আল্লাহ আমারে দিছে, আমি একা একা এই মাহফিলটার আয়োজন করেছি। আমি খুব খুশি হয়েছি, আমি মুগ্ধ, আমি প্লেজড, আমি অভিভূত এই জন্যে যে একটা মানুষ, একক একটা মানুষ এলাকার সবাইকে নিয়ে রুহের মাগফিরাতের আশায়, কবরে যারা তাদের কবরগুলো জান্নাতে বানানোর আশায়, আর আপনারা জিন্দা মুসলমান যারা আপনারা যেন হেদায়েত পেতে পারেন এই আশায় যে মানুষটা এই আয়োজন করলো, এটার বিনিময় আল্লাহ তাকে দেবে, ঠিক কিনা? কন কথা ঠিক কিনা? ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কে কে দেখে একটু হাত তুলেন তো। ও মাশাআল্লাহ, আমি সারা দেখি হগলে শুনে, আমি আর উপজেলা চেয়ারম্যান সব সারা, আর কেউ বাহি নেই। উনি তো ব্যস্ত মানুষ, শোনার সময় পায় না। আজকে গিয়া শুনবে ইনশাআল্লাহ, যেহেতু ওনার এলাকার এত মানুষে শুনে, ওনারও শোনার মারহাবা কয় না দাও। আরে এই হলুদগঞ্জে ওই বস, এদিকে ঘুরে বস, এই বস, আমিন কর, জোরে কর আমিন। আপনারা শুনেছেন নাগাইশ দরবার শরীফ বাংলাদেশের ভিতরে অন্যতম একটা দরবার। এই দরবারটা গতানুগতিক করে দরবার নয়। বাংলাদেশের দরবার আর ফিরসাব মানে কি? আমরা বাংলাদেশের ফিরসাব মানে দেখছি কোনো কাম কাজ নাই, এবারে গিয়ে বইয়া থাকবো, মানুষে হাদিয়া দিব, এবারে বইয়া বইয়া খাইবো, খাইতে খাইতে শরীরটা এমন মোটা হইব, মনে হয় 10-12 জন বইয়া রয়েছে, আসলে একজন, ঠিক কিনা? কন না না না, এইসব না। ভগিন্দি বেটি টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, হেই টেহা খাইতে হইব। কারণটা কি? আমি নাগাইশ দরবারকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছি। আমার দাদা যান মাত্র 9 শতক জায়গা দিয়ে গেছে দরবারও। কয় শতক? পরে দাদার এন্তেকাল, আমার আব্বা মারা গেছে দাদার আগে, আমি দাদার এন্তেকালের পরে দায়িত্ব পাওয়ার পরে এই জায়গা কিনা শুরু করছি। এখন নাগাইশ দরবার শরীফ আমার নান্টু ভাই কো দাওয়াত দিতে গেছিল, দেখে আইছে জিগার 18 একর 1800 শতক জায়গার উপরে আমার দরবার। আলহামদুলিল্লাহ বলবেন না? ওখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণ পাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে না। ডুবাই দেখতে আইছে, নিয়মিত মুসল্লিরা জায়গা পায় না, আমি কিন্তু জায়গা পাই, ইমাম দেখা হইলে আমিও বাইরে নামাজ পড়ানো লাগলো। দুনিয়ার বাইরের লোক গাড়ি ঘোড়া লইয়া গিয়া হাজির হয়ে থাকে, ফিসা বুজুরের দোয়াও লইয়া আয়াম, নামাজ দৌ ফইরা ওয়াজ আয়াম, সব মসজিদে আইয়া বইয়ালায়। আমি অনেক কষ্ট করে আমি চিন্তা করেছি, দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, আমি সুন্দর করে একটা মসজিদ করব। আমি আল্লাহর খাস মেহরবানি একটা মসজিদের কাজে হাত দিছি, যে মসজিদের ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? 6000। আমি বললাম এই মসজিদ করতে কত লাগবে? কয় মসজিদ করতে লাগবে 15 কোটি টাকা। আমি মোশতাক ফয়েজি, গরিব মানুষ, আমি এত টাকা পাবো কই? আমি নিয়ত করেছি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব। গত এই যে রমজান গেল, এই রমজানের আগের রমজানও
আমি 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে 2,77,00,000 টাকা। মারহাবা বলবেন না? ফ্লোর হয়ে গেছে, কলাম হয়ে গেছে, একতলার ছাদের সেন্টারিং চলতেছে। 20-25 দিনের ভিতরে এই একতলার ছাদের ছাদ হবে ইনশাআল্লাহ। এই 1.5 কোটি টাকা লাগে শুধু ছাদরা ঢালাই দিতে। আমি আপনাদের কাছের মানুষ, যদি আমি আসতে পারি নাই, আপনাদের কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া আমাদের 3টা একসাথেই ছিল। উপজেলা চেয়ারম্যান সাহেব হয়তো চিনেন না আমার পরিচয়। আমরা ব্রাহ্মণপাড়া উপজেলা, বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া নিয়া কুমিল্লা 5, যেখানে সাবেক আইনমন্ত্রী ছিলেন আব্দুল মতিন খসরু, ওই এলাকাটা আমার এলাকা। ওখানে আল্লাহর খাস মেহরবানি 3 তলা একটা মসজিদ, 18,000+ স্কোয়ার ফিট, নিচতলায় হাসপাতাল ফ্রি, দোতলায় 3 তলায় মসজিদ, 15 কোটি টাকা বাজেটের মসজিদ। হয়তো 15 তো হবে না, এটা আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমার এই মসজিদে 2,77,00,000 টাকা খরচ করে ফেলেছি। 1.5 কোটি টাকা লাগে শুধু ছাদরা করতে। আপনারা এই কাছের সন্তান আমার, কাছের মানুষ আমার, আপনারা যদি মনে করেন যে হুজুর আপনার মতো মানুষ যদি 25 লক্ষ টাকা দিতে পারেন, আমরাও আপনার মসজিদে শরীক হতে পারবো। কারণ আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি করে জান্নাতে ঘর বানাবো? আল্লাহর ঘর বানাইলে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দেবেন। আমার এই প্রাণের মসজিদ, আমি ঘুমোতে পারি না টেনশনে। আমি যখন মাহফিল থেকে বাড়িতে যাই, মসজিদের কাছে নেমে ঘুরে ঘুরে হাঁটি। অনেক সময় রাত্রে 2টা-2:30টায় কান দিই যে আল্লাহ, মসজিদের কাম যে শুরু করলাম, আমি যদি মইরা যাই এই মসজিদ কে করবে? তুমি দয়া করে আমার একটু হায়াত দাও, যেন মসজিদটা শেষ করে আমি মরতে পারি। তুমি এই পর্যন্ত আমার হায়াত দাও। আমিন বলবেন না? কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে, আব্বা আম্মা কবরে আছে, হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা, 1,000 টাকা, 100টা টাকা আমি মসজিদে শরিক হব, একটা লুকো খালি যায় না। আমার একটা আবদার, আল্লাহ আমারে অনেক দিছে আলহামদুলিল্লাহ। আমার এই মসজিদ আমার স্বপ্ন, আমার এই মসজিদ আমার স্বপ্ন। কেউ যদি মনে করেন যে হুজুর আমি এই 1,000 টাকা দিয়া, 5,000 টাকা দিয়া আপনার এই দৃষ্টিনন্দন মসজিদ আমি শরিক হইলাম, আল্লাহ ঢেলে দেবে ইনশাআল্লাহ। নিয়া কুলাইতে পারবেন না। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমিও শরিক থাকতে চাই? পারবেন? যে হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকা নগদ দিলাম, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে। একটা লুকো দয়া করে খালি যাইয়েন না। আমার একটা অনুরোধ, আপনি কাপ লাগলে 10টা টাকা দিয়েন, 20টা টাকা দিয়েন, তারপর আমার মসজিদটাতে আপনি শরিক হয়ে যাইয়েন, আল্লাহ ঢেলে দেবে। মাশাআল্লাহ। আমার এক ভাই, এক মেম্বার সাহেবের সাথে আমার ভাই 1,000 টাকা দেবে। মাশাআল্লাহ। এই টাকাটা আনো। ওই যে আরেক ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। এই মেম্বার সাহেব, আমার কে দিছে? মাশাআল্লাহ। আবার আগে যিনি ওয়াজ করেছেন আলেম মানুষ, উনি 200 টাকা দিচ্ছেন। কত কষ্ট করে হালেম আমারা চলে, ওনার এই 200 টাকা আমার কাছে 2 লক্ষ টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়া উঠেন না, এই যে যা পারেন দেন। 10 টাকা 20 মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ যেন কবুল। হ্যাঁ, সাবেক মেম্বার সাহেব উনি দিয়েছেন 500 টাকা। আপনারা যারা এখানে আছেন দেখি মাইকটা দেন। এই শুনেন, 1 মিনিট সময় আমরা ইনশাল্লাহ দোয়া করে দেব। একটা লোক উঠবেন না, সম্মানী লোককে সম্মান দিতে শিখেন। আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, উনি আপনাদের কাছে 1 মিনিট একটা সালাম দিয়ে দোয়া নেবেন, তারপর আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। এর আগে কেউ উঠবেন না। আর যারা পারেন, আমার ছেলেরা আসতেছে, 100, 200, 10, 20 যারা দাঁড়াই রয়েছেন কেউ খালি যাইয়েন না। 10টা টাকা দেন, 2টা টাকা দেন, 5টা টাকা দেন। এখন আমাদের সামনে কথা বলছেন আজকের এই মাহফিলে উপস্থিত রৌনক বক্স মেহমান, এই এলাকার মাটি ও মানুষের নেতা, আমাদের প্রিয় উপজেলা চেয়ারম্যান সাহেব। একটু সালাম দিয়ে দোয়া নিয়ে একটু বসেন, দোয়া হবে এখন। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই ব্যাগটা দাও। জি চালু আছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসার পথে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের এই তপ্ত রৌদ্র, আমাদের খরা এবং যে গরম, সবাই অতিষ্ঠ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমত দান করেছেন, বৃষ্টি দিয়েছে। আমরা এখন শীতল মনে, শীতল প্রাণে উপস্থিত হয়েছি আজকের এই মাহফিল, যেটি আমার নামটি ভাই আয়োজন করেছে। আর আমাদের এই বিশেষ আমাদেরকে বয়ান করলেন, অত্যন্ত মনোযোগ সহকারে আমি কথাগুলি শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কথা মতো আমরা হেদায়েত দিতে পারি। আল্লাহুম্মা সবাই বলে আমিন। আমিন।